আর যদি আমার দিদার শরীর ভালো থাকতো তাহলে আর আমাকে নিজে হাতে পিঠে করে খেতে হতো না। আর সব থেকে বড় কথা আমার মেয়ের বায়নায়, তাই কিন্তু আজকে কোনো কোটাকুটির ঝামেলা ছাড়াই মিক্সারে কিন্তু আমি চাল কুটবো। তো প্রথমে তোমাদের বলে দিই কী করে তোমরা মিক্সারে চাল কুটে সুন্দর পিঠে খেতে পারবে, তাও আবার ভিজানো পিঠে। তো প্রথমে কিন্তু চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে 2 ঘন্টার জন্য। সেই চালটাকে কিন্তু জল ঝরাতে দিয়েছি আরও 2 ঘন্টা। তারপরে চালটা পুরো হাতের ভিতর দিয়ে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। তারপরে কিন্তু মিক্সিতে এরকম করে কুটে নিলাম, আর কুটার পরে কিন্তু ভালো করে একদম চালিনির সাহায্যে চেলেও নিয়েছি। আর চালার পরে তারপরে ভাবলাম যে এটার প্রসেস আমি করে রাখি, কারণ এই চালটা কিন্তু আগে থেকে যদি একটুখানি মেখে রাখা যায় উষ্ণ গরম জল দিয়ে, তখন কিন্তু বেশ সুন্দর পিঠেগুলো ফোলে আর ভীষণ জালিদার হয়। তাই জন্য কিন্তু আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি, আর যেটা চালের আটা ছিল তার ভিতরে কিন্তু অনেকটা যেটুকু নুন লাগে সেটুকু নুনও দিয়ে নিয়েছি। তো তারপরে দেখো এখন কিন্তু সুন্দর করে মাখছি। আর আমার দিদার কিন্তু এখন বর্তমানে খুবই শরীর খারাপ, আর আমার দিদা কিন্তু পিঠে বানানোর মাস্টার বলতে পারো। তো দেখো ভালো করে মেখে টেখে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য রেস্ট। তারপরে কিন্তু আবারও উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটাকে একদম যেমনটা দরকার, যেমন পাটিসাপটা পিঠের ব্যাটারটা হয় ঠিক তেমনটাই করেছি। করার পরে কিন্তু ছাঁচটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আমি কিন্তু এই যে পিঠে বানানো শুরু করলাম। উনুনেই পিঠে বানাচ্ছি, আর সঙ্গে কিন্তু ঝোলা গুড় দিয়ে খাবো। আমি কিন্তু 1 কিলো চাল কুটেছি, আর এটা করতে বেশি টাইমও লাগেনি, কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বসে কিন্তু পিঠে বানিয়ে ফেলছি। আমার বর কিন্তু পিঠে খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তারপরেও আমি যেহেতু জোর জার করে ডেকে এনে বলেছি বসো, তো ও কিন্তু একা একাই মানে খোলা যে খেয়েছে তার ঠিক নেই। আর এদিকে ছিল রান্না করা কক মুরগি ফ্রিজে, তো সেটাকে গরম করলাম আর কি। যদিও শনিবার ছিল তারপরেও কিন্তু খেয়ে নিয়েছি, যেহেতু রাত্রেবেলা, শনিবারটা রাত্রেবেলা পালা হলো না। তো রাত্রেবেলা এরকম কক মুরগির সঙ্গে পিঠে, সঙ্গে ঝুলা ঘরের সঙ্গে পিঠে যে কী দারুণ লাগলো। যদিও এটা খেজুরের গুড় ছিল, আর মনে হচ্ছিল যে পিঠে আর ভিজোতে পারবোই না, একটুকু গোলা আছে। তারপরে আমার বর বলছে যে মেয়ে যখন চেয়েছে মেয়ের জন্য একটুখানি করে রাখলেও রাখো। তাই কিন্তু ভাবলাম যে 2 খোলা মতো ভিজিয়ে রাখি। এখানে 2 খোলা 3 খোলা মতো আছে। আর এখানে কিন্তু 2 কিলো দুধ রেখেছিলাম, তার সঙ্গে আরও গুঁড়ো দুধ, মানে 2.5 কিলো প্রায়। তো ভাবলাম কি যে একটুখানি ভিজিয়ে দিই। তো ভালো করে দুধটা কিন্তু জাল হয়ে গেছে, আর পিঠেগুলো করে আমি রেখেছিলাম সেই পিঠেগুলো এখন আমি দিয়ে দিলাম। একটুও কিন্তু জাল দিইনি, উনুনের পর রেখেছি। আর 2 প্যাকেট গুঁড়ো দুধ এইভাবে গুলিয়ে দিয়ে দিলাম। দুধটা একটু যদি গাঢ় মিষ্টি থাকে না, ভীষণ টেস্টি হয়। আর এটা সারা রাত ধরে ভিজানো থাকবে, পরের দিন খাবো। কি যে টেস্ট লাগবে। এই যে তো শীতকাল শুরু, কত রকমের পিঠে যে আমি নিজে বানাবো, আমার অ্যাকচুয়ালি কাউকে লাগে না। একটা জিনিস একবার দেখলে হয়ে যায়। এটা নিজের কথা বলছি না, সত্যিই আমি